আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশন। তো মানে কখন যাব, ট্রেনে উঠবো, তো পুরোটাই দেখাবো। চলো, এখন বাজে 11:30। মিশ্রা বাবু এখন ডিনার করে আর হাঁটা চলা করছে। ভালো ভালো ভালো। চলে, এখন বাজে 10টা রাত্রি। আমরা জাস্ট বেরোবো আর আমাদের ট্রেন আছে। আর ঝড়টা দেখো একবার, প্রচন্ড ঝড় উঠে গেছে, প্রচন্ড ঝড়। এখন বাজে রাত্রি 10:27। তো আমরা এবার যাচ্ছি, এখানে সব লাগেজ প্যাকিং হয়েছে। বাজে এখন 11:15। এবার আমরা সব বেরিয়ে যাচ্ছি। ট্রেন তো 11টাই ছিল, 11:15 না 11টায় গো ট্রেন ছিল। 10:35, 10:50 ছিল। আবার 3টেও ট্রেন বলছে, কি জানি কি হবে। তো চলো, তোমাদের সাথে সবকিছুই শেয়ার করবো। এখানে দাঁড়িয়ে আছি এখন, বাইরে প্রচন্ড ঝড় আর বৃষ্টি। কি জানি কি আজকে এত কেন আমাদের সাথে এরকম হচ্ছে। কারেন্ট নেই, চারিদিকে অন্ধকার, বৃষ্টি, ঝড়। একটু আগে প্রচন্ড ঝড় হয়েছে, তারপরে বৃষ্টি। আমরা যে গাড়িতে এখন যাচ্ছি ওটা সিএনজি গাড়ি। শ্রেয়াঙ্কের পাপা 1.5 ঘন্টা আগেই বুকিং করেছিল, কারণ কি আমরা রাত্রিরে যাব। এখন গাড়ি পাওয়া আমাদের ওখানে মুশকিল থাকে রাত্রিরের দিকে। আর গাড়িটা সিএনজি হওয়ার কারণে পিছন দিকে কোনো রাখার মানে সামান রাখার, জিনিস রাখার ডিক্কি নেই। অল্প একটুকুনি ছিল, ওখানে একটা ব্যাগ রেখেছিল, তারপর সামনের দিকে রেখেছে। 3 জনে মিলে, শ্রেয়াঙ্কের পাপা, আমি আর শ্রেয়াঙ্ক 3 জনে মিলে বসেছি পিছন দিকে একদম ঘেঁষাঘেঁষি করে। 11টার সময় ট্রেন, 4 ঘন্টা আগে মেসেজ এসেছে যে ট্রেন আছে 3টের সময়। এখন এমনই রাত্রে ট্রেন আছে, বেরোতেই হবে আর আসতেই হবে। আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশন। তো মানে কখন যাব, ট্রেনে উঠবো, তো পুরোটাই দেখাবো। চলো, এখন বাজে 11:30। প্রচন্ড বৃষ্টি হয়েছে, দেখো সব বলছে। আমরা এখন বসে আছি ভিআইপি লঞ্চে। তো এখন বাজে তোমার মোটামুটি কটা হবে, 11:50। ট্রেন তো লেট। এখানে এইভাবে বসে থাকতে হচ্ছে। শ্রেয়াঙ্ক এক প্রান্তে, শ্রেয়াঙ্কের পাপা ওই প্রান্তে, আমি অন্য প্রান্তে। 3টের সময় আছে। আমরা যেখানে বসে আছি এটা হচ্ছে ভিআইপি লঞ্চে। তো তোমরা যখন যদি ট্রেন দেরি হয় 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, ইভেন 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, যে কোনো ট্রেন যদি দেরি হয়, তোমরা যদি রেস্ট করতে চাও, বাইরে না বসতে চাও, তাহলে তোমরা এক্সিকিউটিভ লঞ্চ আছে, ভিআইপি লঞ্চ আছে। তো তোমরা ওখানে, এটা হচ্ছে ভিআইপি লঞ্চটা হচ্ছে তোমার ফার্স্ট ফ্লোরে গিয়ে ভিআইপি লঞ্চ বলে লেখা আছে। তো ওখানে গিয়ে ফার্স্ট ফ্লোরে গিয়ে ওখানেই বলতে হবে যে কতক্ষণের জন্য তুমি থাকবে, ওখানে একটা টাকা নেবে। তো তোমরা যদি চাও কি আমরা বাইরে রেস্ট করব না, ভিতরে একটা রুমের মধ্যে রেস্ট করব, তো করতে পারো। এখানে এসে এসি আছে, পাখার ব্যবস্থা আছে, এমনকি বাথরুম সব কিছুই আছে, কোনো অসুবিধে নেই। ওয়েটিং রুম। শ্রেয়াঙ্ক এখনো ঘুমায়নি। আমাদের 22 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছিল।
একদম আমরা প্রথমে চলে গেছি H1-এ। তো আমাদের ছিল যেহেতু একদম ফার্স্ট ক্লাসে H1-এ, আমরা একদম প্রথমে চলে গেছি। ইঞ্জিনের পরে একটা জেনারেল কামরা আছে, তারপরেই জাস্ট। নাম্বার যেটা আছে ট্রেনের নাম্বার 1 2 3 4 7, ওটা আলাদা। ও চলে, চলো। শ্রেয়াঙ্ক ঘুমিয়ে পড়েছিল, তারপরে আবার উঠতে হয়েছে। এই যে এসি ফার্স্ট ক্লাসে এসএমভিটি, হাওড়া টু এসএমভিটির যে ফার্স্ট ক্লাস, দেখো চওড়া, বিশাল চওড়া থাকে। তোমাদের প্রথমেও আমি দেখিয়েছি, তবে সেটা অন্য ট্রেন ছিল। আবারও আমি এই ট্রেনটার আমি দেখিয়ে দিলাম। এই দেখো, হ্যাঁ, তো সব এই সিঁড়ি আছে উপরে ওঠার জন্য, স্টেয়ার যেটা হয়। আর তারপর এখানে জল রাখতে পারো, তো এখানে ডাস্টবিন আছে, এখানে খাওয়ার টেবিল আছে, কল বেল আছে, মিরর আছে। তারপর এইসব ফেসিলিটি গুলো খুবই ভালো। এসব আছে, এটা বন্ধ করে দিতে পারো, হ্যাঁ, স্পেশাল করে দিতে পারো, লক করে দেওয়া যায়, পর্দা টেনে দিতে পারো, ভিতরে দেখা যাবে না, নিরিবিলিতে ঘুমানো যাবে। তাই তো শ্রেয়াঙ্ক, দেখে না বাবা, ট্রেন ইধার যায়গা, দেখো 3:39 বাজে। আমিও 10 মিনিট মতো ঘুমিয়ে পড়েছি। হঠাৎ শ্রেয়াঙ্কে পাপা বলছে যে অ্যানাউন্স করেছে 22 নম্বরে দিয়েছে ট্রেন। আমাদের তো এমনি ভয় লাগছিল যে ট্রেন এত লেট করছে, মনে হয় কালকে 10টার পরেই আমরা ট্রেনে চাপবো। না, কম্বলটা পরিষ্কার নয়, এত ডাস্ট উড়ছে। তবে এত নোংরা এর মধ্যে যখন থাকে, দুটো বেডশিট থাকে আর একটা তোয়ালে। श्रेयांक is sleepy. श्रेयांक, केक खाना है? नहीं। তোমাদের সাথে এটাও শেয়ার করে নিচ্ছি এখানের বাথরুমটা কেমন। দুদিকে দুরকম বাথরুম আছে, ওয়েস্টার্ন ইন্ডিয়ান। তো দুটো বাথরুমই খুব ভালো, আর বেশি দেখাচ্ছি না। আর ওয়াশ বেসিনও আছে। বাথরুমটা যেটা দেখলাম খুবই ভালো আছে। শ্রেয়া, কি ব্যাপার, উপরে চলে গেলি কেন? তুই তো বলে নিচে। হ্যাঁ, ও এখন উপরে শুচ্ছে, নিচে করো, চলে যাবে। নিচেই শুবি? আমি ভুলে গেছি, আমি ওর চাদর দিয়ে দিয়েছিলাম, উপর চাদর দিয়ে। না না, নিচে শোবে আমার ছেলে, তোমার সঙ্গে শোবে। ও উপরে ঘুমাবে না। চলে যাবো, নিচে চলে। নিচে যেহেতু পেয়েছে, কেন নিচে শোবে না বাবা? আমাদের এই যে এই নিচে এই একটা সিট, এই একটা সিট, আর উপরে আর এটা অন্যজন। তো তিনজনে আমরা একসাথে মজা। চাদর বাইর করে দেবো যদি তুমি গায়ে না নিতে চাও। চাদর বাইর করে আমার পায়ের সামনে দিয়ে রাখবে। না না, ওই সেই সন্ধেবেলা শ্রেয়াঙ্ক কখন একটু রুটি খেয়েছিল দুধ দিয়ে। ওর এতই খিদে পেয়ে গিয়েছিল, বাজে তো এখন 4টে। ওকে একটু অল্প ভাত আর দিয়েছি, চিকেন খাচ্ছে, খুব খিদে পেয়ে গেছে। ও আবার বলছে আমি বিস্কুট খাবো না, কেক খাবো না, যার জন্য ওকে এটাই দেওয়া হয়েছে।
এইদিকে ট্রেন ছেড়ে দিয়েছে আর এইদিকে শ্রেয়াঙ্কের পাপা জল আনতে গেছে। বুকটা কেঁপে উঠলো, বাপরে একদম সঙ্গে সঙ্গে ট্রেন ছেড়ে দিয়েছে। আমি আর এত ভোরবেলা কিছু খাবো না, একটা কলা খেয়ে নিলাম। মা সেই কলাগুলো এনেছিল, পেকে গিয়েছিল। শ্রেয়াঙ্কের পাপাও বললো আমাকে অল্প একটু ভাত দিয়ে দাও। সত্যি বলতে ওরা একদম সন্ধেবেলা খেয়েছে, আর এই 8-9 ঘন্টা জেগে থেকে খিদে পাবে, তাই ওরা একটু খেয়ে নিচ্ছে। আর আমি এখানে শোবো, উপরে উঠেছি, অল্প একটু ঘুমাবো। ঘুম তো পুরো রাত্রিটা একদম বরবাদ চলে গেল। চলো কালকে দেখা হচ্ছে। শ্রেয়াঙ্ক ঘুমাচ্ছে, শ্রেয়াঙ্ক ল্যাপটপে কাজ করছে। ফেভারিট কাম লেকে बैठ गई। ফেভারিট কাজ নিয়ে বসে গেছে। এখানে একটা স্টোভ ফিস্টোভ দিলে রান্নাও করে দিতে পারতে তুমি। পাতা, জুতা, ছাতা, মোজা সব নিয়ে চলে এসেছে। কত চিকেন দাম? পুরো শুকিয়ে আছে মহানদীটা। 11:07 কটকে ঢুকছি এখন। শ্রেয়াঙ্ক উঠে বেরোচ্ছে। শ্রেয়াঙ্ক এবার ব্রেকফাস্ট করছে। কটকে দাঁড়িয়ে আছে ট্রেন। শ্রেয়াঙ্কের পাপা বাজার থেকে 6টা আম এনেছিল। 4টে বাড়িতে উদ্ধার হয়েছিল, 2টো পচে যাবে। বাড়ি থেকে নিয়ে এসেছি, দেখলাম মুখের দিকটা একটু পচে গেছে। বলতে ওরা বললো কেটে দাও, সেটাই এখন কাটছি। কলাগুলো খাই। এখনো অফিসের কাজ করতে বসেছে। ভুবনেশ্বর চলে এলাম। বাজে এখন সকাল 11:48। আমরা ভুবনেশ্বর স্টেশন পাস করছি। যখনই এখান দিয়ে আমরা যাই এবং যখন পুরী গেছি তখনও বলেছি, সব সময়ই বলবো, প্রত্যেকটা মানে ব্লগে, প্রত্যেকটা বলতে যখনই এই দিক দিয়ে যাই ব্লগে আমি বলি এত সুন্দর জায়গা আমি থেকেছি, আমার মনটা কেড়ে নেয়। ভুবনেশ্বর খুব সুন্দর জায়গা। पूरा गरम करो। कितना है इसमें? 4। हाँ ठीक है, बस एक आवाज समोसा। ভুবনেশ্বরে নাকি সিঙ্গারাটা ভালো পাওয়া যায়, মানে খেতে ভালো। আমি তো ভাইজাকে খেয়েছি, পেঁয়াজ দিয়ে বানানো সিঙ্গারা খুব সুন্দর লাগে। দেখি ভুবনেশ্বরে আমি সিঙ্গারা কোনোদিনও খেয়েছি। কেমন? ভালো ভালো ঠিক আছে, মোটামুটি। না আমি খাবো না, সব লাল চা খাচ্ছে। আমি খেয়ে একটু দেখছি। এরা বলছে চাতে প্রচুর নুন দিয়ে দিয়েছে। চাটা প্রচন্ড নুন দিয়ে দিয়েছে। খাও তুমি। কত? 3টে মিষ্টি। 75 টাকা। কত করে? দেখি ট্রেনে বেশি।
এখানে তবে ভালো সুবিধা আছে, অনেক খাবারই উঠছে বলো, আর প্যান্টি কারও আছে, তো সুবিধাটা ভালোই আছে। ডেট টেট দেখে নিয়েছিস তো? মিস্টার জি, কোথায় যাচ্ছ? ট্রেন সফর এত ভালো লাগে আমার এই জন্যেই, কারণ বাইরের এই দুনিয়াটা দেখতে পাই, এত সুন্দর প্রকৃতিটা অনুভব করতে পারি, আমার খুব ভালো লাগে, খুব সুন্দর লাগছে। এবার লাঞ্চ হবে, তো টেবিল তো এমনি ফার্স্ট এসিতে থাকে, সেটা ঠিকঠাক করে দাও, পড়ে গেলেই ব্যাস। খেয়ে নে। চামচটা বাজে, শ্রেয়াঙ্কের খিদে পেয়ে গেছে, তো দেখছি যে তরকারিটা মানে চিকেনটা ভালোই আছে, ওকে দিয়ে দিলাম। শ্রেয়াঙ্কের পাপা বলছে এখন খাবো না, ও শুয়ে আছে, ঘুম তো হয়নি আমাদের কারোই। ভালো তো, এখনো ভালো আছে তো, খেয়ে নাও। দারুণ হয়েছে। ট্রেনের মধ্যে লেগে গেছে, ট্রেনের বাথরুম থেকে বেরোতে গিয়ে দেখো কি বলছো, নিউজ প্রিন্টে আমি কিছু খাবো না, শ্রেয়াঙ্ক এখনো ঘুমাচ্ছে। খাইয়ে দেওয়ার জন্য একটা ডাব্বা মতো এরকম, ও হ্যাঁ এনেছি, ওটাই তুমি এনে কাটা ফাটাতে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওটার বাইরে কোথায় আছে? দাঁড়া দিচ্ছি। এটা খুঁজছিলে? ওটা কি বেটাডিন পাউডার। এটা দেবে? লাইট পাচ্ছি। যন্ত্রণা হচ্ছে? খুব যন্ত্রণা হচ্ছে, কেন কি জানি, টিনে কেটেছে বলে মনে হয়। টিনে? টিন তো। তাহলে ওখানে গিয়ে তোমাকে টিটনেসের ওষুধ দিতে হবে। আমি একটু ঘুমিয়েছি খাওয়া দাওয়া করে, শ্রেয়াঙ্ক তো টানা ভালোই ঘুম দিচ্ছে, এখনো ওঠেনি। শ্রেয়াঙ্কের পাপা লাঞ্চ করেছিল না, এই সবে লাঞ্চ করলো, এই যে লাঞ্চ একটু করেছে, ফেলে রেখেছে, আর খাবে না। পাটা খুব জ্বালা জ্বালা করছে। ভাইজাক কখন আসবে গো? ভাইজাকের ইয়াদে 6:30 পৌনে 7টায় ভাইজাক আসবে, এখনো তো ভাইজাক আসেনি, বাজে এখন 5:01। ভেড়ার দল সন্ধে নামছে, 5:20 বাজে, খুব সুন্দর লাগছে বাইরেটা। তুমি চিড়ে খাবে? রাত্রিরে কিছু খাবে? না, তুমি কল ধরো। দাঁড়া দেখি কেমন। না, ভালো খেতে হয়। তোমাকে যেই দাম বলে দিচ্ছি সেমই ওরা প্যাকেটে ঢোকায়। এখন কুরকুরে খাচ্ছি সন্ধ্যের দিকে। 5:36 विजयनगरम जंक्शन। साइड से लगा था कि আমার পায়ে যে লেগে গেছে, মাকে ইনজেকশন দিয়েই দেওয়া। আমাকে ইনজেকশন নিতে হবে, টিন দিয়ে লেগে গেছে তো। जॉब बाबा
প্রচুর জোরে লেগেছে। श्रेयांक क्लास कर रहे हो? আমরা ভাইজ্যাক চলে এসেছি, এখন বাজে 6:55। ভাইজ্যাক, ওয়াও। এখানে আগে মানে এখানে নামতাম, থাকতাম তো ভাইজ্যাকে, তোমরা জানো তো। এখানটা দেখলে একটু মনটা বিচলিত হয়ে যায়। মনে আছে ভাইজ্যাকে থাকতিস? মনে আছে? হ্যাঁ, কোন বিচে গেছিলিস? পাম বিচ হোটেল আর আর চেন্না ওয়ালটিয়ারতে থাকতিস। আর কোথায় থাকতিস? ছিলাম না, মাকে কলা আনতে বারণ করেছিলাম, দেখো কলা সব পচে গেছে। শ্রেয়াঙ্কের পাপাকে একটা দেবো না? আরো দেখো দানা আছে। ট্রেন এবার উল্টো হয়ে গেছে, ট্রেন যাচ্ছিল এই দিকে আর এখন যাচ্ছে আবার বাঁ দিকে। আগে যাচ্ছিল ডান দিক সামনে, এখন পিছন দিকে হয়ে গেছে। আমরা পিছন দিকে হয়ে গেছি। মানে আমরা পিছন দিকে হয়ে গেছি। কি করছে? চাট মশলা দিচ্ছে। খালি মরিস রে? হ্যাঁ, অফকোর্স। খেতে দে। ছুরি খুঁজতে পারছে না, এখন জাস্ট গিয়ে পেলো। কিন্তু বন্ধ আছে, এবারে ডাবা বন্ধ করে দিই। এখন পাপা মাকে গরু বলছে, এটা হ্যারাসমেন্ট। আমার পাপার নামে কমপ্লেন কর। দেখো চাট বানাচ্ছে, ইয়ামি ইয়ামি চাট। দেখুন, পেঁয়াজ, শসা, নিম্বু, চানাচুর সব এনেছে। আমাকে সাইডে চিকেনও দিয়ে দেবে। ইয়ামি ইয়ামি। আজকে পাপা কিউকাম্বার কাটছে, পিল অফ। তোর মা ছুরি দিয়ে করতে পারে, বটি দিয়ে করতে পারে। তুমি ছুরি দিয়ে করতে পারো? আর একটা পেঁয়াজ দিতে হবে। I guess so. As it seems. পাপা হেভি কাটছে, ট্রেনিংটা ভালোই পেয়েছে। ক্রাশ করে দিল। দেখছো কেমন ভাবে কাটছে? দেখছো ট্রেনিং পেয়েছে বাচ্চাটা। ওহ, ঝালমুড়িটা দারুণ হবে, লোভনীয়। मैंने भी कंप्लेन कर दिया। अच्छा, बोला वो बेचने वाला लोग आना जाना कर सकते, यहाँ से क्यों जाएगा बोलो। हाँ, जा रहे तो बंद करके जाओ ना। কেমন চাটটা শ্রেয়াঙ্ক? এখানে যে ঝালমুড়ি পাওয়া যায় তার লাগোনা থেকে বেশি ভালো। আমি খাবো, আমি পেপারের মধ্যে নিয়ে নিয়েছি। রাত্রিবেলা খেয়ে দিয়ে এখন রেস্ট করছে ছেলে আর বাবা। মিশ্রা বাবু এখন ডিনার করে আর হাঁটা চলা করছে। ভালো ভালো ভালো। চলো কালকে দেখা হচ্ছে, আজকে ঘুমাই। বাজে এখন 8:30।
9টা বাজে গেল। 9টা বাজে। আমরা পুরি খেলাম আজকে, আর বেশি তেমন কিছু হালকা খেয়ে নিয়েছি। ঠিক আছে, যত বেশি খাওয়া যায় না। হ্যাঁ, এটা কি চিত্তুরে এসছে? আচ্ছা, জায়গাটা হচ্ছে চিত্তুর। মর্নিং বন্ধুরা, এখন 9টা বাজে, তো এখন চিত্তুর এসেছি আমরা। মোটামুটি 12:30 একটা নাগাদ নামবো। তো শ্রেয়াঙ্ক আর শ্রেয়াঙ্কের পাপা আগেই উঠে গিয়েছিল, চা খাচ্ছে এখন। এই যে আমি খাবো না, শ্রেয়াঙ্ক খাচ্ছে শুধু। শ্রেয়াঙ্ক খাচ্ছে শুধু। হাফটাকে খেলো। ঠিক আছে, চলো। আজকে তো এই ঘুম থেকে উঠেছি, দেখো ফ্রেশ হয়েছি। নিয়ে যায় পাথরগুলো। শ্রেয়াঙ্ক, ফোন না দেখে এটা খা। এনে সকালে কিছু খাসনি, চাটাকে এক চুমুক দিয়ে এ নাও। আমি আর খাবো এইটা খাও, একটা খাও। খাবো না, আর খাবো না। আচ্ছা ধরো না, এটা ধরো, আর একটা। খেয়ে নিয়েছি দুটো, আর খাবো না। মা যে কলাগুলো এনেছিল খাচ্ছে, দানায় ভর্তি। দেখ কত সুন্দর সাদা আকন্দ গাছ, ওখানে প্রচুর ভর্তি ফুল, আকন্দ ফুল। ট্রেন লাইনের ধারে শিবরাত্রি পুজোর সময় আমাদের কত অসুবিধা হয় আকন্দের জন্য। বাহ, আকন্দ এখান থেকে নিয়ে যাবে। হ্যাঁ, হুম, টিকিট করে এখানে আসবো, এখানে নেমে নিয়ে যাবো। আকন্দ আমাকে একটু দে। ট্রেনে বসে খাওয়া দাওয়া, ঘুম, পড়া নেই, ভালো না? এখন ব্যাঙ্গালোরে এবার এরা টাইম পাস করছে। এইদিকে শ্রেয়াঙ্কের পাপার কালোটা, সাদা তোর, তাই তো? শ্রেয়াঙ্কের। তবে এই দুদিন খুব ভালোভাবে দারুণ মজা করে কাটালাম। এই ফার্স্ট এসিতে যাচ্ছি, মনেই হচ্ছে না যে আমাদের কষ্ট হচ্ছে। হ্যাঁ, আগের দিনটা ট্রেনটা লেট ছিল, যার জন্য প্রথম দিনটা একটু কষ্ট হয়েছে, রাত্রিটা কাটাতে একটু অসুবিধে হয়েছিল। ট্রেন যে কোনো কারণে লেট হয়েই ছিল, সেটা আমি বলছি না, কিন্তু অসুবিধে তখন হয়েছিল। এখন আমরা ট্রেনে যে জার্নি করছি ফার্স্ট এসিতে, তো অনেক দূরের জার্নি, সেটা মনেই হচ্ছে না। আর বাড়ি থেকে তো আমরা খাবার দাবার এনেইছিলাম, খুব ভালো ছিল খাবার দাবার, রান্না করে এনেছিলাম, নষ্ট হয়নি, কারণ এসি ট্রেনের মধ্যে ছিলাম যেহেতু, গরমেও খাবার নষ্ট হয়নি। আর শুকনো কিছু খাবারও এনেছিলাম। ওরা কবি তো স্ট্র্যাটেজি লাগাকে খেললো। আমার ছেলের মাথা ভালো না এই খেলাটা। क्या कर लोगे आप? नहीं कर क्या लोगे? बोलो कर क्या लोगे? এখানে কে জিতবে কে হারবে জানি না, বাবা আর ছেলের মধ্যে হাড্ডাহাড্ডি এখন লড়াই চলছে। तुम्हारा पति जब मार रहा था हाँ, तब तो बहुत उछल रहे थे। अभी लो अच्छा अच्छा अच्छा, मेरी पति जब मारा था। फिर से मारा, ले। फिर से मारोगे? हाँ, ले। लो लो चेक। ये ले। चेक। तू इसको मार सकता था। मैं नहीं मारूंगा ना। ओ, मार सकते। वैसे भी इलीगल 2 हो रहा है, आप वैसे भी हारने वाले थे। नहीं देखो, जब चेक होता है तो चेक बोलना पड़ता है। चेक लो, अभी मेरा चांस है ना, क्योंकि मेरा स्टेंस है। आपने तो ऑलरेडी दे दिया इसे, क्यों दिया आपने? और एक चांस दे देता हूँ। 2 बार हारे हो आप, मैंने आपको चांस दे दिया। ये ले। ले। तू क्या सोचा, यहाँ डाल के मार देंगे? रुको ना, फंसने वाला गंदा वाला। मैं नहीं फंसने वाला, तू फंसने वाला है। ले। हाँ लो, तो दोगे ना?
दम है तुम्हारा? भाग यहाँ से, निकल जा। नहीं भागूंगा। आपके पास कोई स्पेशल वाला सेंस नहीं है? मतलब है। ये ले तेरे राजा को चेक। चेक। क्या कर हैं? आपका जो चेक कर लिया उन्होंने। ये ले चेक तेरे राजा को। अब बता। क्या बाबा? हाँ नहीं भगाएंगे, तुम मारो ना, तुम मारो। नहीं मारूंगा ना मैं। ये ले तेरा घोड़ा मार दिया, ले। अब बता। मेरे पास मेरा मंत्री मान के तू क्या सोच रहा था कि तू जीत जाएगा? चलने के लिए तुम्हारे पास कोई चांस नहीं है। बौखलाहट में लिया हुआ निर्णय हमेशा। करो करो करो, क्या करोगे करो। स्ट्रेटजी टूटते जा रहा है, पता नहीं। ये ले। देखो, एक चीज तो कर सकता हूँ। কে জিতবে কে হারবে তোমাদের আমি আসছি পরে দেখাচ্ছি। ये ले, तो ऐसे ही मार देंगे। প্রচুর নারকেল গাছ এইদিকে, এত সুন্দর লাগে। पूछ रहा हूँ कैसे? खत्म। 3 गोटी से पापा को खत्म, डाइवर्ट खत्म, कर देते, खत्म। 3 गोटी से। वो भी पॉन। पापा, मैंने जब आपको छोड़ा वो मेरी बहुत बड़ी गलती थी, लेकिन आपने जब मुझे छोड़ा तब वो आपकी आखिरी गलती थी। ना उछल रही थी ना जब आप मेरा काट रहे थे इतना सारा गोटी। कैसा लगा? আমার 3 কথা गोटी বলছি। से 3 गोटी से डाइवर्ट किया हूँ। 7 गोटी था पापा के पास। ওর পাপা 3 गोटी से डाइवर्ट किया। আচ্ছা, আমি খুব উছাল ছিলাম তাই তো তোর পাপা যখন তোকে কাটছিল। প্রচুর জেলাসি বল। জেলাসি কি জিতে গেছি আমি? মিডিলে কেন নেবে পড়ে যাচ্ছে দুটো ট্রেন মাঝখানে। 10:30 বাজে, আমরা এখন আছি জলারপেটা স্টেশন। শ্রেয়াং ট্রেনে ফিশ ফিঙ্গার খাবে করছে। এই তো ফিশ আঙ্গুলগুলো তো। শ্রেয়াং দেখ কত নিম পাতা গাছ, চল গিয়ে নিম পাতা তোড়ে আনি, বেগুন দিয়ে ভাজা খাবো। দেখ এই দেখ প্রচুর নিম পাতা গাছ এখানে, এই সাইডটা। চল শ্রেয়াং যাবি? না, এদিকে পাহাড় বেশি। শ্রেয়াঙ্ক এখন কিছু পাচ্ছে না, ওর পাপা মিটিং এ বসেছে, সেই জন্য ও এখন খেলছে। কি করবে, গেটটা দিচ্ছে একবার, বন্ধ করছে একবার, এইসবই করছে। কত বড় বড় পাথর দেখতে পাচ্ছ? প্রচুর বড় বড় পাথর। लिखा है जीसस इज होप। लेजेंड लिखा है जीसस इज होप। আজ এখন 12:30, একটায় মোটামুটি একটায় নামবো এসএমবিটিতে, ব্যাঙ্গালোর পৌঁছে যাব। হোয়াইটফিল্ড স্টেশন। তবে এই ফার্স্ট এসিতে অনেকবার অ্যাটেন্ডেন্ট এসে এসে বলে যাচ্ছে কোনো অসুবিধে হলে আপনারা বেল বাজাবেন। আর তার সাথে যারা যে সাফাইওয়ালা আছে পরিষ্কার করে, ওরা মানে মোটামুটি দিনেতে 6 বার কি 7 বার পরিষ্কার করে যাচ্ছে।
খুব ভালো, আমি দেখলাম এই ট্রেনটা খুবই ভালো। কৃষ্ণরাজপুরম। পাপাকে আসতে দেবে না, লক করে দিয়েছে। খুলে দে, খুলে দে শ্রেয়াং, খোল। হাই, খুলে দে, খোল, पापा तो खुलते दीजिए बच्चा। খুলে দা। अरे পাপা খুলতে দিয়েছে, তুই ওপরে লকটা করে দিয়েছিস তো। দেখো মা দেখছে কিছু রয়ে গেছে নাকি না। তোমরা অবশ্যই চেক করে নেবে, এটা ইম্পর্টেন্ট খুবই। যখন ট্রেন থেকে যাবে তো নিজেদের পার্স, ফোন এগুলো পড়ে আছে, মানে যে কোনো দরকারি জিনিস বলো, নিজেদের কিছু যদি পড়ে থাকে চেক করে নিলাম। মা বলে দেবে। টাটা ট্রেন, টাটা। আমরা নেমে পড়েছি এসএমভিটিতে। এসএমভিটি স্টেশনটা পুরো এয়ারপোর্টের মতো, সামনে দিকে বানিয়ে এখন আমরা ক্যাবে করে যাচ্ছি, যেখানে আমাদের রুম নেওয়া হয়েছে সেখানে যাচ্ছি। অবশ্যই তোমরা এই ট্রেনে যে জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম, সমস্ত ইনফরমেশন আছে, কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে, কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। তাহলে চলো, এরপরে আরও অন্য ব্লগ আমি শেয়ার করব আমি কোথায় থাকছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, বাই বাই।